আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখছিলাম অ্যাপিয়ারেন্সের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানছিলাম। তো এই পর্বে আমরা জানবো প্লাগইনস অপশন নিয়ে। প্লাগইনসের ভিতরে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্লাগইনস ইনস্টল থাকবে এবং যতগুলো অ্যাক্টিভেট অবস্থায় থাকবে বা ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকবে সেই সবগুলো প্লাগইনস আমরা এখানে ইনস্টলড প্লাগইনসে গেলে একসাথে দেখতে পারবো। এখানে সবগুলো থাকবে। আমরা চাইলে এখান থেকে কোনো প্লাগইনসকে অ্যাক্টিভেট করতে পারবো বা কোনো প্লাগইনসকে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবো বা ডিলিট করতে পারবো। এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে অ্যাড নিউ অপশনটা এই ওপরেও আছে। আমরা চাইলে এখানে কোনো একটা প্লাগইনস যদি নতুন করে আমাদের ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়ে সিম্পলি আমরা ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে যে প্লাগইনসগুলো আছে সেগুলো এখান থেকে ইনস্টল দিতে পারবো। এখানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে সাপোজ আমি স্লাইডার অ্যাড করতে যাচ্ছি, তো স্লাইডার লিখে এখানে সার্চ দিলে এখানে কিছু স্লাইডার প্লাগইন চলে আসবে। এই যে এখানে মেটা স্লাইডার আছে, স্মার্ট স্লাইডার আছে, ভিডিও স্লাইডার আছে। তো সিম্পলি এখানে ইনস্টল নাও এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু সময় নেবে, এটা নেট স্পিডের উপরে ডিপেন্ড করে তারপরে ডাউনলোড হয়। এটা ইনস্টল হওয়ার পরে এখানে একটা অ্যাক্টিভেট বাটন আসবে। তবে যদি আমরা চাই যে একটা বা একটার বেশি আমরা কোনো প্লাগইনস ইনস্টল দিতে চাই একসাথে, তো সেক্ষেত্রে আমরা সিম্পলি প্লাগইনসগুলো আগে ইনস্টল দিয়ে তারপরে ইনস্টল প্লাগইনসে যেয়ে সেগুলো অ্যাক্টিভেট করতে পারি একসাথে। বাট আমরা চাইলে এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারি। এরপরে আমরা যদি চাই যে আমাদের লোকাল থেকে অর্থাৎ আমাদের পিসির কোনো ডিরেক্টরি থেকে কোনো একটা প্লাগইনস আমরা এখান থেকে আপলোড করব, সেটাও আমরা আপলোড প্লাগইনসে গিয়ে এখানে গেলে আমরা ব্রাউজ করার একটা অপশন পাবো, আপলোড করার অপশন। এখান থেকে আমরা গিয়ে আমাদের লোকাল থেকে আমাদের পিসি থেকে কোনো একটা প্লাগইনস আমরা এখান থেকে আপলোড দিতে পারবো। সাপোজ আমি এইচ বুক এই প্লাগইনসটা আপলোড দিতে যাচ্ছি। সিম্পলি ইনস্টল নাওতে ক্লিক করলে প্লাগইনসটা এখান থেকে আপলোড হবে। এই যে আপলোড হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পরে এখান থেকে আমরা চাইলে প্লাগইন ইনস্টলারে ফিরে যেতে পারি অথবা চাইলে প্লাগইনসটা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি। তো অ্যাক্টিভেট করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এরর দিয়েছে। তো এররগুলো হচ্ছে আমরা এররগুলো একটু সলভ করি। সেটা হচ্ছে এই স্ট্রিডক্সের ভিতরে মামুরজোরের ভিতরে ডাব্লিউপি সেটিংসের 175 নম্বর লাইনে একটু প্রবলেম। কোডিং স্ট্রিডক্স মামুরজোর এই ফোল্ডারের ভিতরে ডাব্লিউপি সেটিংসটা আমরা একটু একটা কোড এডিটরে ওপেন করি, নোটপ্যাডে ওপেন করি। 175 নম্বর লাইনে প্রবলেম। পোস্ট ডট পিএইচপি, আচ্ছা পোস্ট ডট পিএইচপি এটা হচ্ছে রিকোয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ পোস্ট ডট পিএইচপি এই টেমপ্লেটটা পাচ্ছে না। সো এই ধরনের প্রবলেম আমরা কাস্টমাইজ করতে গেলে এই ধরনের প্রবলেম আমরা ফেস করব, কারণ কিছু কিছু প্লাগইনস রয়েছে যেগুলো আমাদের হয়তোবা নাল প্লাগইন আর কি আপলোড করার প্রয়োজন পড়তে পারে। অর্থাৎ সেই প্লাগইনসের প্রিমিয়াম ভার্সন কোনো লাইসেন্স কি যদি না থাকে তাহলে নাল প্লাগইন আমাদের ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে এই ধরনের কিছু ফাইল মিসিং হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে আমাদের ডাব্লিউপি ইনক্লুডস এই ফোল্ডারের ভিতরে আমরা প্রথমে ব্রাউজার থেকে দেখে নিব যে এটা কত নাম্বার লাইনে প্রবলেম এবং কোন ফাইলের। এরপরে সেই ফাইলের সেই লাইনটা আমরা একটু ওপেন করব, ওপেন করে দেখব যে এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম আছে। সেটা হচ্ছে পোস্ট ডট পিএইচপি নামে যেই ফাইলটা বা যেই টেমপ্লেটটা এখানে রিকোয়ার করা আছে, এখানে ইনক্লুড করা আছে, সেই ফাইলটা পাচ্ছে না। তো পোস্ট ডট পিএইচপি এটা আমরা কোথায় পাবো সেটা যদি আমরা একটু দেখে আসি। আমরা ওয়ার্ডপ্রেসে যে ফাইলটা ডাউনলোড দিয়েছিলাম wordpress.org থেকে, সেই ফাইলের ভিতরে আমরা একটু দেখব যে এটা কোথায় আছে। ডাব্লিউপি অ্যাডমিনসের ভিতরে আমরা একটু যদি দেখি এখানে পোস্ট ডট পিএইচপি নামে কোনো ফাইল নেই। ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে তো পোস্ট ডট পিএইচপি থাকার কথা না, কারণ ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে জাস্ট প্লাগইন থিম এছাড়া কিছু ফাইল এক্সট্রা থাকে। এরপরে ডাব্লিউপি ইনক্লুডসের ভিতরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো পোস্ট ডট পিএইচপি নামে যে ফাইলটা আমাদের দরকার সেই ফাইলটা এখানে আছে। তো সিম্পলি এটা আমরা পেয়েছি ডাব্লিউপি ইনক্লুডসের ভিতরে। আমরা ডাব্লিউপি ইনক্লুডস ফাইলটা আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে এই ফাইলটা এনে এখানে দিয়ে দিব। এই যে এখানে চলে আসছে। এখন যদি আমাদের ব্রাউজারটা একটু রিফ্রেশ দেই
তখন দেখবো আমাদের এররগুলো চলে গিয়েছে। সো এররগুলো চলে গিয়েছে এবং আমাদের প্লাগইনসটাও অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এইচ বুক এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন। তো এটার প্রিমিয়াম প্লাগইনসটা আমাদের কাছে যেহেতু লাইসেন্স কি নাই, সো আমাদের নাল্ড যে ভার্সনটা আছে সেটা আমাদের অ্যাক্টিভেট করে নিলাম। সো নাল্ড প্লাগইন কখনো কখনো ইনস্টল দিতে গেলে, অ্যাক্টিভেট করতে গেলে এই ধরনের এরর আসতে পারে। তো সেটা কিভাবে সলভ করতে পারি আমরা সেই তার মাঝখানেই দেখব, প্লাগইনস ইনস্টলেশনের মাঝখানেই দেখব। তো এইখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যে অল, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বা রিসেন্টলি অ্যাক্টিভ, এই ধরনের কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো অলের ভিতরে গেলে আমাদের যতগুলো প্লাগইন ইনস্টল থাকবে সবগুলো প্লাগইনস একসাথে আমরা এখানে থেকে দেখতে পারবো, অর্থাৎ সেটা অ্যাক্টিভেট থাকুক বা ডিঅ্যাক্টিভেট থাকুক। এরপর আমরা যদি অ্যাক্টিভ অপশনে যাই তাহলে শুধুমাত্র যেই প্লাগইনসগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে সেই প্লাগইনসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ইনঅ্যাক্টিভে গেলে শুধুমাত্র ইনঅ্যাক্টিভ প্লাগইনগুলো দেখতে পারবো, এবং রিসেন্টলি অ্যাক্টিভের ভিতরে গেলে আমাদের রিসেন্টলি যে প্লাগইনসটা আর কি আমরা অ্যাক্টিভ করেছি সেগুলো আমরা রিসেন্টলি অ্যাক্টিভ এটার ভিতরে গেলে দেখতে পারবো। তো অলে গিয়ে আমরা যদি হ্যালো ডলি নামে এই প্লাগইনসটা রিসেন্টলি আবার অ্যাক্টিভ করি, সিম্পলি ইনঅ্যাক্টিভের ভিতরে আমরা দুইটা প্লাগইনস আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা চাইলে যেই প্লাগইনসগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে সেগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে, সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি বা ডিলিট করতে পারি বা আপডেট দিতে পারি। আমরা ড্যাশবোর্ডের আপডেট অপশন থেকে যে প্লাগইনস আপডেট দেখতাম সেখান থেকেও আমরা আপডেট দিতে পারি, আবার প্লাগইনসের এখান থেকেও আমরা চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে আপডেট দিতে পারি। এছাড়া আমরা চাইলে এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাক্টিভেট করতে পারি। যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তখন আমরা দেখব যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস ওপেন হতে পারে। এগুলো হচ্ছে জাস্ট কিছু প্লাগইনের আর কি সেটআপ অপশন। তো এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, আমরা সিম্পলি প্লাগইনসের ভিতরে ফিরে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো প্লাগইনস অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে জানার চেষ্টা করব। এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।